দেখতে পাচ্ছেন আমাদের ঘর রেডি মামা, আর চারিদিকে বৃষ্টি, আকাশে মেঘ, আমার মনটা আবেগ। আমি দেখতে পাচ্ছেন এই পাথর চারকোনা চারটে পিলার দিয়েছি, আর এই পিলারের পরে আমার যেখানে বসার যে পাটিটা ছিল সেটাকে উপরে ছাদ বানিয়েছি, আর এখানে আমরা আছে ঘর বানিয়ে মামা আজকে এই ঘুমচির মধ্যে রান্না বান্না করবো। এই যে মজা মামা, আসুন। অনেক কষ্ট করে পার পেয়েছি এই রাস্তার উপরে মামা। এত ঘাস ছিল যে পিছলে একদম নিচের দিকে নিচ্ছিল, কিন্তু আমি এমডি খান পাহাড়ে উঠা অভ্যেস আছে, তাই আমি অনেক কষ্ট করে পার হয়ে যাই। আর আমার পাশে দেখতে পাচ্ছেন এখানে একটা ঘের রয়েছে, আর এই ঘেরের ওই পাশে যাবো আমরা। আর ওই পাশে শুনেছি প্রচুর পরিমাণ চিংড়ি মাছ পাওয়া যায়, আজকে আমরা সেখান থেকে চিংড়ি মাছ ধরবো মামা, আর দেশি চিংড়ি। আর এই চিংড়ি মাছ ধরে আজকে আমাদের রান্না বান্না হবে মামা। তাহলে এখন আমরা এখান থেকে নামবো, আমি ওই জায়গায় যাবো, আপনারা আমাদের সঙ্গে আসুন। মামা আমরা এসেছি বিলের ভিতরে ফাঁকা জায়গা পিকনিক করতে, আর আজকের পিকনিক দেখতে পাচ্ছেন এখানে বৃষ্টির ফোট করে বৃষ্টি পড়ছে, আর এই বৃষ্টির মধ্যে যদি মাথা ভেজে তাহলে মাথা টাটাবে মামা, আর মাথা টাটানোর মধ্যে এমনি খান নাই। তাই এখন দেখতে পাচ্ছেন যে আমার সাইডে এখানে পিলার তৈরি করা হচ্ছে পাথর দিয়ে, আর ওই পিলার তৈরি করে এখানে আমরা ঘর তৈরি করব, আর বৃষ্টি যখনই পড়বে ফুস করে ঘরের মধ্যে ঢুকে যাব। তাই আমরা এখানে ঘরটা বানিয়ে আমাদের রান্না বান্না শুরু করবো মামা। তাহলে আমাদের সঙ্গে দেখুন কিভাবে কাজ করছে। 2 3 1 ফেলা। দেখতে পাচ্ছেন আমাদের ঘর রেডি মামা, আর চারিদিকে বৃষ্টি, আকাশে মেঘ, আমার মনটা আবেগ। আমি দেখতে পাচ্ছেন এই পাথর চারকোনা চারটে পিলার দিয়েছি, আর এই পিলারের পরে আমার যেখানে বসার যে পাটিটা ছিল সেটাকে উপরে ছাদ বানিয়েছি, আর এখানে আমরা আছে ঘর বানিয়ে মামা আজকে এই ঘুমচির মধ্যে রান্না বান্না করবো। এই যে মজা মামা, আসুন। হ্যালো মামা, দেখতে পাচ্ছেন এখানে অতিরিক্ত স্রোত, আর এই স্রোতের মধ্যে প্রচুর আকারে মাছ মামা। আজকে আমরা এখান থেকে মাছ ধরবো, চেষ্টা করবো, দেখি কি মাছ পাই মামা। আমার আসলে ভুলটান করা তো, আমার আসলে এখানে প্রচুর আগুন মামা, কারণ মাছ যেখানে সেখানে আগুন থাকবে, তারপরে আপনাদের জন্য তো মাছ ধরতে বাধ্য। আর দেখা যাক আসলে কি মাছ আমরা এখানে পাই। এখানে আসলে প্রচুর পরিমাণ নদী স্রোত বিলিতে, তাই রে। চুপ চুপ মামা, পাইছি মামা, একটু নিচের দিক তাকায় দেখেন, এটা পাইছি মামা, নাড়াচাড়া করা যাবে না। দেখেন এটা কি মাছ, এই মাছটা এখন আমি খপ করে ধরবো মামা। মামা এখানে গুপ্তি মানে পড়েছিল, এটা মানে পাটের গন্ধে দুর্বল হয়ে মামা এই মাছটা দেখতে পাচ্ছেন মামা, একদম রুই মাছ মামা, একদম তাজা বিলের মাছ। আর এই মাছটা মামা যেভাবে লাফাচ্ছে মামা, এটা বিশাল স্বাদ হবে মামা। এই মাছটা ধরো, মাছটা ধরো, আর কিছু নেই পাই না মামা। চুপ, এই দেখেন কুলে চিংড়ি মাছ, কিন্তু ভালো বড় চিংড়ি মাছ মামা। আর চিংড়ি মাছগুলো কালো কালো, আমার মনে হয় এই আশেপাশে পাট জাগতেছে, আর পাটের গন্ধে এই পানিতে সহ্য করতে পারছিস না এই গন্ধ পানিতে, তাই এই শির বাসায় দিয়ে পুড়েই রয়েছে। এখন কোনো শব্দ হবে না, আমি ধরবো পুরো খুব করে মামা। মাছটা একটু দেখবেন না মামা। ধরেছি, এই শব্দ করে, এই যে ধরেছি, এই যে পুরো দেশি চিংড়ি। ধর এটা, ধর আরো রয়েছে। আরেকটা পাইছি, দুইটা পাইছি, ধর। আরে মামা পুরো পাকা মাল রে মামা, দেশি বিলে চিংড়ি। আসলে যে কি স্বাদ মামা, আমি এখানে ধরতে লাগি, কারণ এই চারি কোনাতে মনে করেন চিংড়ি মাছের পাটের গন্ধতে সব কুলে পাটতে রয়েছে এই চিংড়ি মাছ, বিলি চিংড়ি মাছ মামা। ধর
দেখতে পাচ্ছেন মামা, এই কটা মাছ আমি ধরেছি এখান থেকে মামা। আর সব কটা মাছই দুর্বল হয়ে পড়েছে মামা, কারণ ওই যে ওখানে পাটে জাগ দিয়েছে আর গন্ধতে পানি নষ্ট হয়ে গেছে। আর চিংড়ি মাছ আর রুই মাছটা এখানে বেঁচে উঠেছিল। আমার কপাল ভালো যে আমি এইগুলো ধরেছি। আর অরিজিনাল দেশি চিংড়ি মামা। আর এই অরিজিনাল দেশি চিংড়ির কি স্বাদ আজকে আপনাদেরকে এমডি খান রেন্দে দেখাবে কি স্বাদ মামা। আর দেরি করবো না, এখনই কুটা বাটা রান্না শুরু হয়ে যাবে, চলুন। এই যে আমরা এখন হচ্ছে এই যে চুলা টুলা সব রেডি করে ফেলতেছি। এই যে এখানে বৃষ্টি এখন একটু কম আছে, এই জন্য চুলাটা রেডি করে ফেলতেছি এর উপরে। আর ওই যে আমাদের ঘর বৃষ্টি হলে এখানে চলে দেবো। আর এই যে বসে মাছ কোটা চলতেছে আমাদের, এখানে মাছ কোটা হচ্ছে। আর এখানে হচ্ছে যে চুলা রেডি করে এখানে হচ্ছে ভাতটা দিয়ে দেবো আমরা এখন। হ্যালো মামা, দেখতে পাচ্ছেন চাউল আর আশেপাশে কোথাও পানি নাই। আর আজকে আমরা দেখতে পাচ্ছেন যে সরতে বিলতে পানি যাচ্ছে, সেই পচা পানিতে আজকে আমরা চাল দেবো। আর পচা পানির চালে যে কি স্বাদ রে মামা, দেখতে পাচ্ছেন এলে সেই পচা পানির চাউল, এই এটা ধুচ্ছি মামা। মামা দেখতে পাচ্ছেন এই যে যে সরত যে খাল, আর এই খালের পারে আমি মাছ ধুচ্ছি মামা। কচকে কচকে মাছ ধুচ্ছি, মাছটা খুব কালা হয়ে গেছে রে মামা, আমার মতো কালা রোদে বুঝে বুঝে। আর এই মাছটা আমি এখন ধোবো, এমন ভাবে ধোবো দেখতে পাচ্ছেন। আসলে বিলে পিকনিক করতে যে আসলে এত মজা আপনাদেরকে আমরা বোঝাতে পারবো না। চারিদিকে ধান আর ধান, আর ধানের মধ্যে খাল, আর খালের মধ্যে আমরা হয়ে যাচ্ছি টাল। দেখতে পাচ্ছেন মামা, বিল থেকে সেই চিংড়ি মাছ, আর চিংড়ি মাছগুলো কি সুন্দর লাল লাল হয়ে যাচ্ছে মামা। আসলে দেশি চিংড়ি মাছ নাল পড়ে যাচ্ছে মামা, আসলে অনেক স্বাদ হবে। আমি এমডি খান যতবারই রাঁধতে বাড়িতে নাল পড়ে যায় সাথে সাথে সাথে। আর আপনি একটু মাছটা দেখুন মামা, কি সুন্দর লাল হয়ে গেছে মামা, খুব মজা। এই যে হচ্ছে আমরা আলু দিয়ে দিছি, ঝাল দিয়ে দিছি, পেঁয়াজ দিছি। এবার হচ্ছে মশলা দিয়ে দেবো। দাও লবণ, দাও লবণ। এবার হচ্ছে আর একটু দাও লবণ দিয়ে দিলাম। তারপরে এবার একটু হ্যাঁ হলুদ দাও, হালকা হালকা হলুদ। হ্যাঁ এবার হচ্ছে ওই যে ওই মশলাটা, হ্যাঁ এটা দে একটু, শুকনো মরিচের গুঁড়ো। হ্যাঁ দে, এই মশলা দে 1 চামচ। সাইডটা দিয়ে বেশি করে দে, এটা আবার বেশি দিলে ভালো হবে না। সুন্দর সুন্দর। এই যে তেলটা আমরা দিয়ে দিলাম। এবার এই শুধু এটা একটু কষাই করে নেবো এখন আমরা। এই যে আমরা ঝাল পেঁয়াজ যা যা ছিল আলু টালু দিয়ে প্রথমে এটা কষাই নিব। তারপরে এই যে আমাদের মাছ যেটা আজকে পাইছি রুই মাছ, আর এই যে পাশে আছে চিংড়ি মাছ, এই দুটা একসাথে আজকে আমরা ভুনা করবো। দুটা মাছ একসাথে ভুনা করবো, অন্যরকম একটা ফ্লেভার আসবে। এই যে আমরা হচ্ছে মাছটা দিয়ে দিছি এখন। এই যে মাছটা দিয়ে সুন্দর করে নেড়ে দিব এখন। কি সুন্দর লাগছে রে মামা, দেখুন দেখুন দেশি চিংড়ির স্বাদ আসলে টেস্টি। আর আমি আজকে চিংড়িটাকে এমন ভাবে আলু দিয়ে কষাই ভুনা করেছি মামা, এর যে স্বাদ হবে মামা, কোটি টাকা দাম। আমার তো হয়ে গেছে কাম, এখন আমার রান্না হয়ে গেছে, ভাতও হয়ে গেছে মামা। শুধু ওই সেই রুই মাছটা ভাজবো, আর ভেজে আমাদের কাজবাজ সব কমপ্লিট। রুই এর আগে ভাজেছিলাম মামা, একটু কাঁচা কাঁচা রয়েছে, এবার ভাইজে আমরা পুরো কাবা কাবা করে এখনই আমরা খাতে চলে যাব মামা। কেটেছি কলার পাতা, দেখতে পাচ্ছেন ওই ধান মাঠ পাড়ি দিয়ে আমি এই কলার পাতা কেটেছি। আর এই কলার পাতা হবে আজকে আমাদের কি, এই কলার পাতা হবে আমাদের আজকে থালা, মানে আমাদের খাওয়ার সেই থালা। আর এই থালায় বসে খেতে যে কি মজা মামা, দেখতে পাচ্ছেন একদম 3-3টা পাতা কেটে নিয়ে আসি, পরের গাছের পাতা। দেখতে পারলে তো এইভাবে মাছ দেবে, কিন্তু আমরা কেটেছি। আর আজকে এই পাতা কেটে আমরা এরপরে ভাত খাবো, দেরি করা যাবে না, এখনই আমরা খাবো, চলুন। মামু আমাদের সব কিছু রান্না শেষ, এখন আমরা করব পরিবেশ। আপনারা দেখতে পাচ্ছেন এই যে হলো আমার ভাত। আর ভাত আসলে এইটুকু একটা হাঁড়িতে এত ভাত হয়েছে, 4-5 জনের ভাত হয়ে গেছে। ভাতটা হয়েছে নরম, আর ভাতটা রয়েছে গরম। আর এই ভাত মানুষের সামনে খেতে আমার লাগছে শরম। আর আমি বেশি ভাত আজকে খাবো না, আজকে আমি কম খাবো। আর ভাতটা অনেক টেস্টি হবে। দেখতে পাচ্ছেন, ওয়াও ওয়াও, এই আসল জিনিসটা মামু। দেখতে পাচ্ছেন আমার সামনে সেই দেশি চিংড়ি। আর চিংড়ি আমি এই যে এইভাবে উঠিয়ে নিচ্ছি মামু, দেখতে পাচ্ছেন এই যে চিংড়ি মাছ, দেশি চিংড়ি। আমি এখন একটু আলু নেব, দেখতে পাচ্ছেন মামু, এলো আলু, একটু ঝোল নেব মামু, এলো ঝোল। মামু রুই মাছের মাথাটা আমি খাই মামু, অনেক মানুষ রুই মাছের মাথা পছন্দ করে। আপনারা দেখতে পাচ্ছেন এলো রুই মাছের মাথা, কাটা কাটা হয়ে গেছে মামু। ওয়াও মামু, এখন আমি খেয়ে দেখাবো কেমন স্বাদ হয়েছে মামু। ওরে বাবা রে বাবা, বিশাল গরম গরম। দেখি আমি একটু চিংড়ি মাছের ওই মাথাটা খেয়ে দেখি।
সেই স্বাদ, মারাত্মক স্বাদ মামু, মারাত্মক। আসলে কি দেখতে হবে না কে রাঁধেছে? এমডি খান। সারা পৃথিবীর মধ্যে একজনই সেরা রান্না, এমডি খান। আপনারা দেখতে পাচ্ছেন, আসলে অনেক মজা হয়েছে। মজা মজা মামু। খাওয়ার সময় তো আসলে কথা কওয়া যায় না মামু, গলায় বেঁধে যায়। তাই আর দেরি নাই মামা, আমি খাবো এখন, আর আপনারা আমাদের সঙ্গে থাকুন মামা, একটু খাই। আর আজকে আমাদের রান্না বান্না এই পর্যন্তই শেষ মামা, আর পরবর্তীতে দেখা হবে আমরা অন্য কিছু খাবার নিয়ে। তাহলে গুড বাই। এই যে আমাদের পিকনিকের বয়সরা আজকে এই যে খাওয়া দাওয়া করতেছে সব, প্রথমে এর কাছে শুরু করি। যে কেমন হয়েছে রান্না? হ্যাঁ ভাইয়া, খুব ভালো। খুব ভালো হয়েছে। জি জি। আর এই যে বাসার একজন, কেমন হয়েছে রান্না? সেই স্বাদ, সেই স্বাদ, সেই এক স্বাদ, কথায় অসাধারণ। এক কথায় অসাধারণ। আর এই যে বাসায় রয়েছে আমাদের এমডি খান, যার নাম পান পান। কেমন হয়েছে খাবার? সেই মগা, সেই মগা।